তখন রাত 10টা বাজে, বলে গাঁয়ে কি বিশাল শব্দ হচ্ছে তুমি দেখো। তখন দেখি আমি যখন ঘর থেকে বার হয়েছি লাইট মেরে দিই, তখন জানোয়ার আমার একদম পুরো কাছাকাছি চলে এসছে, বাঘ চলে এসেছে আমার কাছে। মানে ও জলে? হ্যাঁ চলে। তখন সেখানে আমার যেখানে মানে এইদিকে দেখান, ধরুন আপনি এখানে বসে আছেন, কত দূরে জানোয়ার? নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটা ভিডিওতে অনেক খুঁটিনাটি তথ্য থাকে যা কিন্তু আপনারা অন্য কোনো ভিডিওতে পাবেন না। তাই আপনাদেরকে অনুরোধ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হয় এগুলো স্থানীয় মার্কেটেই বিক্রি হয়? হ্যাঁ তাই তো, হ্যাঁ এই কাছাকাছি বিক্রি হয়। মানে ওটার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। না, ও গাড়ি ফোন করে দিলে আসবে, গাড়ি এসে মারলে তো ঘাট মারলে। আচ্ছা, আপনার নামটা বলুন। সুধাংশু দাস। সুধাংশু দাস। আচ্ছা একটা কথা বলি কাকু, আপনারা তো এই নদীতে যার মানে নদীতে তো অনেক রকমের বিপদ টিপদ হয়, আশেপাশে বহু মানুষের এরকম হয়েছে, তো আপনাদের কাছাকাছি বা চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটেছে সেরকম কিছু মনে পড়ে এত বছরের আপনার এই জীবনে? আমার এইটা দুবার, আমি আগে যা হয়েছে তাই রিসেন্টলি এবার এই মানে এটা কিছুদিন আগে দুবার হলো। একবার কালীবাড়া এই লোকা আমি নতুন চন্ডি করে এই ঘরের কাছাকাছি গন করলি, আমি দেখি বুড়ি কি ইনকাম দেয় দিতে, খারাপ হয়নি যাইতে কদিন গন করতে বুড়ি রোজগার ভালো করলে এলো। এবার বাইরে গেলি, বাইরে যাইছি, বাইরে যা ওই কালীবাড়ায় আমি এখন এক পাশে বাড়ে গিয়ে ওখানে জাল পেতেছি খাওয়ার মাছের জন্য। সুন্দর দিকে জানোয়ার ডাকে, আর প্রচুর মানে কটাল, সেই কটালটা প্রচুর চড়া কটাল। এবারে ওইখান থেকে আমার কাছে আরেকজন লোক ছিল, সে বলে আরে রঞ্জন তুই ওই দাদাকে ট্রেনে নিয়ে গেল সে বাসে, না ও দাদা এখন চলে যাবে, আমার চলে সে বাসে নগদ দেবো। ও এবারে চলে আসছে, তারপর খাঁটা পরে জানোয়ার টাকারে, তারপর আমার করে তুমি জাল তুলো জানোয়ার টাকা, আমি জানো তার দিকে সে টাকারে জাল তুলো হবে টাকারে বাঘ টাকারে। এবারে সেই কী করবো, জালটা তুলে নিলাম, জালটা গোটাকে ফাঁসে মেলে গেছে, জালটা তুলে নিলাম, নিয়ে এপারে চলে এলাম, এপাশে এসে নগদ দিয়েছি। তারপরে ওই জালে চার খুলছি, জাল টারগুলো এ করছি দিয়ে, তারপরে আমি একটা চাটা হবে না, একটু কষ্ট হয়েছে, একটু বুঝছি, একটু পরে চা চা করে না চা হোক। তখন রাত 10টা বাজে, বলে গাঁয়ে কি বিশাল শব্দ হচ্ছে তুমি দেখো। তখন দেখি আমি যখন ঘর থেকে বার হয়েছি লাইট মেরে দিই, তখন জানোয়ার আমার একদম পুরো কাছাকাছি চলে এসছে, বাঘ চলে এসেছে আমার কাছে। মানে ও জলে? হ্যাঁ চলে। তখন সেখানে আমার যেখানে এইদিকে দেখান, ধরুন আপনি এখানে বসে আছেন, কত দূরে জানোয়ার? জানোয়ারটা কতটা এই বডির কাছে, এই গাছগুলো যে এই গাছের কাছে এত দূরে জানোয়ার চলে এসছে। আমি লাইটটা যখন মারি তখন আমার কাছে বাড়ি ছিল, তখন বাড়িলে ওই ডালে করে পা দিয়ে তখন ওই তাকে দুবার মেরেছে মাথায়, যে এক আমার সঙ্গে ঢুকে গেছে, আর দেখতে পাইনি। আর আমার গলিতে উঁচু আছে চাকাটা, তো মানে গলি পাশে ইয়ে তো টানতো দিয়ে আমি দেখতে পাইনি, আমি কোথায় গেল দিয়ে আবার যখন এ তো ভয়ে ঢুকেছে ভিতরে, মানে যে কোথায় গায়ে মেরে দেবে। দেওয়ার পরে যখন দেখি না জানোয়ারটা বাড়ি গেল, জানোয়ার আর ওই কাছির টপকে অন্য সাঁতার দিয়ে আবার জঙ্গলে উঠছি। ওরে বাপরে, ভয়ঙ্কর ব্যাপার। এটা কতদিন আগের ঘটনা? এটা গত বছর। গত বছর? আচ্ছা, এই কি শীতকালেই? না, তখন শীত না, তখন একটু গরমকাল। গরমকাল, হ্যাঁ। আচ্ছা বাপ। তারপরে চন্দন গিয়ে আমাকে গালা করে বললো, বলে দাদা তুমি পালিয়ে চলো, পালিয়ে যাও, ঘরে পালিয়ে যাও, যে লোক বামনটা গেলে করে পূজা করবো। যে আমি আইলাম না, বন শেষ করে এসেছি। ও, আপনি মানে আপনি যে আঘাত করেছেন সেটা এই নৌকোর গায়ে আঘাত করেছেন? না, নৌকার গায়ে না, তাকে মেরেছি। তো বাঘকে মেরেছেন? হ্যাঁ, না মারলো যাবে কি করে? আসতে তো ও তো জানি যে ও তো ওর পা না পেলে তো ক্ষমতা পাবে না, আমার লোক হাত মারতে পারবে না, উঠতে পারবে না। ও মানে ও তো কাদায় আছে? ও তো জলে আছে। আচ্ছা, আর আমি আছি নৌকায় ভেসে আছি। অত সহজে উঠতে পারবে না? না উঠবে গাই করে, সেখানে তো 3 মানুষ জল। ও যেখানে আসছে তোমার সাজিয়ে 3 মানুষ জল, সেখানে এত খালে টিপে আছি আমি নৌকাতে। কত লোক জানে এটা, কত বহু লোক জানে, কত লোক রাত্রে ভোর থেকে আবার চলে এসছে আমার কাছে লোক। একটা ঘটনা ঘটেছে আশেপাশে, যারা আছে সবাই তো ওই পলিখারের ছেলেরা সব আমার কাছে আসছে, দাদা কি খবর? আমি এই খবর রাত্রে। কালীবেড়াটা আপনার এই জায়গা থেকে কতক্ষণ লাগে মানে যেতে? কালীবেড়া এখান থেকে স্যার আমি ওই ঘন্টার মধ্যে আমি লগের ভিতরে চলে যাবো। 1 ঘন্টার মধ্যে? যে জায়গায় ঘটনাটা ঘটেছে 1 ঘন্টা? না, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে, পাল্টালে 1 ঘন্টা লাগবে, চলে যাবো। আচ্ছা, যাক, আপনারা সাবধানে কাজকর্ম করুন। এত বছর কাজ করছেন মানে আপনাদের অভিজ্ঞতাটা সবচেয়ে ভালো, বুঝবেন। হ্যাঁ, আমি তো বহু অনেক ছেলেপুলে সব বিপদগ্রস্ত হয়েছে, বহু ঘা খায় আছি ইয়ে হয়েছি। এই জন্য আমি লোকের মতো না বেশি পয়সা আশা করি না, এই নেমে নেমে গন করি, লোকের থেকে গন করি, তাতে আমার 2 কেজি হইতে হবে। মানে বিপদটা কি নিচে নামলেই বেশি হয়? হ্যাঁ, ও তো হবেই, কোনো কথা হবে না বাবা। আচ্ছা, ঝুঁকিটা যখন নেয় ওই নিচে নেমে নিতে হয়, বেশি টাকার লোভে নাকি? হ্যাঁ হ্যাঁ, জানে যে আমি এই জালটা পাতবো, আমি একটু অন্য পাতবো, পাতলে আমার 2 মাল বেশি হবে। হ্যাঁ, এই জন্য তো মানুষ মরে, এই জন্য না।
এই করে তো আজকে এই করে নোংরা মতো কি হলো, এই করে তো হলো না ঘটনাটা। ঠিক আছে কাকু, ভালো থাকবেন, সাবধানে আপনারা কাজ করুন, আর কিছু বলার নেই, এভাবেই আপনাদের চলতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওটি সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।